ভালোবাসলে সুন্দর একটা সংসার হয়। আমি জানতাম ভালোবাসলে পূর্ণতা পাওয়া, জানতাম না ভালোবাসলে বিচ্ছেদ হয়। আমি জানতাম না ভালোবাসলে একে অপরের ছাড়ার চিন্তা আনতে হয়। জানতাম না। এখন আপনাদের কাছে আমার নাটক মনে হইতে পারে, নাটক করতেই পারে। ভাই, আমার একটা রিলেশন ছিল 3 বছরের, পাগলের মতো ভালোবাসছি, পাগলের মতো। এতটা বিশ্বাস সম্মান আমার উপর ছিল, অবিশ্বাস কখনই আনে নাই। আমি তার ভালোবাসা দেখে আমি অন্য কারো প্রেমে পড়তে পারি নাই। এতটা নিষ্ঠুর, এতটা জঘন্য ভাবে আমার ঠকাইছে। আমি রিলেশনে যাই। লাস্ট 3 বছর একটা ছেলে আসলো আমার জীবনে। ছেলেটার আমি দেখি নাই, আমি ছুঁই নাই, দেখতে কেমন আমি এসব মাথায় আনি নাই। ভাই, আমার চোখ মুখ দেখে বুঝতেছি না আমি এবার মেন্টালি যে টর্চার, আমি পাগল হয়ে গেছি, একবারে পাগল হয়ে গেছি। আমি ভাবি নাই মানুষটা আমার মিথ্যা কথা বললাম, অন্য কারোর সাথে দিন কাটাইব, অন্য কারো নিয়ে হ্যাপি থাকবো। এক কথায় আমি পাগল হয়ে যেতেছি। আমার এই কাহিনীগুলো আপনাদের কাছে নাটক মনে হইতেই পারে, এটা কথা হচ্ছে না। যার জ্বালা, যার ব্যথা সেই বুঝে। আমি আমার নিজের জ্ঞানে নাই, আমি নিজের সেন্সে নাই। কখনো যদি আমি না থাকি আমার মাফ করে দিয়েন। আমি পারতে যেতাম, একবারে পারতে যেতাম। আমি খারাপ সময় আমি কাউরে পাইতেছি না। আমি নিজেরে কেমনে সামলাইতেছি নিজেও জানি না আমি নিজেরে কেমনে সামলাইতেছি। আমার 3 বছরের ব্রেকআপ হওয়ার পরে যখন শাকিল আসলো আমার লাইফে, ওরে ভালোবাসা, ও আমার যতটা ভালোবাসা দেখাইছে, যতটা কেয়ার আমার দেখাইছে, আমার বাপের কসম আমার এতটা ভালোবাসা কেউ দেয় নাই। এতটা মায়া, এতটা ভালোবাসা আমার মানুষটা আমার অতীত, আমার বর্তমান সব জানতো, সব। আমি তাকাইতেও পারতেছি না, আমার এতটা কষ্ট হইতেছে। তাই আমি আজকে 3 দিন আমি একটু পানি ছাড়া কিচ্ছু খাই না। আমি মানসিক রোগী হয়ে যেতেছি। আমি কারো কাছে বলতে চাই না ভাই, কারো কাছে বলতে চাই না। আমার একটু ভালো রাখো ভাই, আমি আমার জীবনে কারোর থেকে একটু ভালো থাকা ছাড়াটা আমি কিচ্ছু চাই নাই। আমার একটু ভালো রাখো, আমার একটু আগলে রাখো, কেউ রাখে না। আমি দিন ভাই ট্রমার মধ্যে যাইতেছি না, ট্রমা থেকে আমি কবে বের হবো? আল্লাহ আমার কবে একটু ভালো দিন দিব, কবে আমার একটু বাঁচায় রাখবো? আমি সুসাইড করার মতো মেয়ে না, আমি সুসাইড করবো না, আমি জানি।
আমি মারা গেলে আমার মা ছাড়া কারো কষ্ট কষ্ট হইব না।